এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং হলে তো কোনো কথাই হয় না। আর যারা কফি পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো একটা রেসিপি। তো কালকে আমি বাসায় বানিয়েছিলাম কফি মিল্ক পুডিং, আর খেতে তো দারুণ হয়েছিল। আর গরমের সময় এরকম ঠান্ডা পুডিং হলে আর কি লাগে বলেন তো। খুবই কম উপকরণ দিয়ে বানিয়েছিলাম, মাত্র 4টি উপকরণেই কিন্তু এত সুন্দর একটা পুডিং বানিয়ে ফেলতে পারবেন। আর এই পুডিংটা খেলে কিন্তু মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। পুডিং বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, সাথে দিলাম 1.5 চা চামচ পরিমাণ কফি। কফিটা দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার এবং স্বাদ মতো চিনি দিয়ে দেবো। তো চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তারপর আমি 1-2 মিনিট ফুটিয়ে যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ঢেলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াইতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ দুধ, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, 1 চামচ কফি এবং 1 চামচ আগার আগার পাউডার। তো চুলা অফ করা অবস্থাতেই কিন্তু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আগার আগার পাউডার দলা পেকে যাবে। তো সব কিছু মিশিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দেবো, দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই, 1-2 মিনিট ফোটালে যথেষ্ট। তারপর আমি এটা এক সাইডে রেখে দেবো। আর আমি শুধু কফি দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম, তো সেটা কিন্তু এখন খুব ভালোভাবে জমে পুডিং হয়ে গেছে। তো এটা আমি ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তো এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। তো কেটে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি দুধের যে মিশ্রণটা জাল করে রেখেছিলাম সেটা এর ভেতরে ঢেলে দেব। ঢেলে দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি ফ্রিজে রেখে দেবো। তো 1-1.5 ঘন্টা রাখলে কিন্তু ভালো মতো সেট হয়ে যাবে এবং ঠান্ডাও হয়ে যাবে। তো মোলটা বের করে এনেছি, এখন আমি ছুরি দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নেব। আর এই যে দেখেন এখানে কিন্তু পুডিং একদম তৈরি হয়ে গেছে। যারা আমার মতো কফি খেতে পছন্দ করেন কিন্তু এই গরমের জন্য খেতে ভালো লাগে না, তারা কিন্তু এভাবে পুডিং বানিয়ে খেতে পারেন। আমি কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে নিয়েছিলাম, তবে খেতে অনেকটাই ভালো হয়েছিল। গরমের মধ্যে ঠান্ডা কিছু খেতে মন চাইলে কিন্তু এভাবে পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, যখনই মন চাইবে বের করে খেয়ে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।